ভালো করে শুনুন, কারণ এই ভিডিওটি শোনার পর আপনি আর আগের মতো থাকবেন না। আমি আপনাকে এখন 10টি এমন বিষয়ের কথা বলবো যে বিষয়গুলো অনুসরণ করে অনেক মানুষ মিলিয়নিয়ার হয়েছেন, আর্থিকভাবে স্বাধীন হয়েছেন। আসলে এই ধাপগুলো কোনো গল্প নয়, এই ধাপগুলো এসছে সেলফ মেড মিলিয়নিয়ার যারা, নীরব বিলিয়নিয়ার যারা, তাদের জীবন থেকে এক্সট্রাক্ট করা হয়েছে। আমি বিশ্বাস করি আপনি যদি এই ধাপগুলো অনুসরণ করেন তাহলে আপনিও দরিদ্র থাকতে পারবেন না, আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু শুরু করার আগে একটু ভাবুন, আপনি কি বিল কিভাবে দিবেন সেই দুশ্চিন্তায় ক্লান্ত? আপনি কি বাড়ি ভাড়া ঠিক মতো দিতে পারবেন কি জানেন? আপনি কি কোনো পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করছেন? হাল ছেড়ে দিয়েছেন? আর যদি আপনি আপনার জীবনের পুরাতন গল্প বদলে নতুন করে গল্প সাজাতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আমার বিশ্বাস 6 নম্বর ধাপ আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু 1 থেকে যেতে হবে তো 6 পর্যন্ত। আপনি কি রেডি হলে চলুন আমার সাথে যাত্রায়। লিখুন কমেন্টে যে ইয়েস আই এম রেডি। ধাপ নাম্বার 1, এই মিথ ভেঙে ফেলুন যে ধন সম্পদ হঠাৎ করে চলে আসে। আসলে টাকা আকাশ থেকে পড়ে না, টাকা অপেক্ষা করলেও আসে না, টাকা শুধু কাজ শুরু করলে আসে। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কি এখনো অন্যের ভরসায় আছেন? আপনি কি ভালো টাইমের জন্য ওয়েট করছেন? আপনি কি ভাগ্যের জন্য অপেক্ষা করছেন, নাকি নিজেই নিজের ভাগ্য লেখার চেষ্টা করছেন? মনে রাখুন যে টাকা তাদের দিকে যায় যারা টাকাকে অ্যাট্রাক্ট করে। ইউ নিড টু অ্যাট্রাক্ট মানি, তখন টাকা আপনার দিকে ফ্লো করবে। আপনার স্বপ্নের জীবন এত স্পষ্টভাবে কল্পনা করুন যে আপনি সেটি অনুভব করতে পারেন। আপনার স্বপ্নের গাড়ির লেদারের সিটের গন্ধ, নতুন বাড়ির গেটের শব্দ, নিজেকে বলুন ডিল ফাইনাল। অনুভব করুন যে আপনি সব পেয়ে গেছেন, কারণ আপনার অনুভব, আপনার ভাষা এক ধরনের আবেগ তৈরি করে, আর আবেগ অভ্যাস তৈরি করে, আর অভ্যাস আয় তৈরি করে, ইনকাম তৈরি করে। কি দারুণ না? আপনার কাছে যদি একটা ধার করা ল্যাপটপ এবং একটা ধার করা স্বপ্নও থাকে, তবুও শুরু করুন। আর মনে রাখুন আপনি কোথাও আটকে নেই, আপনি একটা পজে স্থির হয়ে আছেন, আবার যাত্রা শুরু করবেন। আনপজ যে বাটন, এটা বেশি দূরে নয়, খুব কাছে। ইউ জাস্ট ফেল ইট। ধাপ নাম্বার 2, হিংসাকে জ্বালানিতে রূপান্তরিত করুন। আপনার আশপাশের অন্য কেউ বা আপনজন কেউ সফল হলে আপনি হিংসায় জ্বলবেন না। আপনি হিংসায় জ্বলতে জ্বলতে নিজের সময়কে নষ্ট করে ফেলবেন না। অন্যের সাফল্য দেখে চুপ করে থাকার অর্থ হচ্ছে যে বুফে খাবারের সামনে আপনি হাত গুটিয়ে বসে আছেন, ঠিক একই দশা, খাচ্ছেন না। বরং বলুন যে ওরা তো প্রমাণ করে দিল যে ওরা পারে, সুতরাং আমিও পারবো, আমিও প্রমাণ করবো যে আমি পারি। আর তারপরই আপনার একাগ্রতা, আপনার গভীর মনোযোগ আপনি রাখুন যে কোনো একটি লক্ষ্যের দিকে। 10টা নয়, 12টা নয়, 50টা নয়, একটি মাত্র লক্ষ্যের দিকে। কারণ ছড়ানো মন, বিক্ষিপ্ত মন স্টেডিয়ামের টর্চ লাইটের মতো, আলো আছে কিন্তু বিশেষ কোনো কাজে আসছে না। ধাপ নাম্বার 3, এমন কাজ খুঁজুন যা আপনি ঘৃণা করেন না। সবসময় যে আপনাকে প্যাশন খুঁজে বের করতে হবে এমন নয়, কিন্তু এমন একটি কাজ খুঁজে বের করতে হবে যে কাজটি আপনি ভালো যদি নাও বাসতে পারেন কিন্তু ঘৃণা করেন না। আর এমন কাজ করা বন্ধ করে দিন যে কাজ আপনাকে সারাদিন বিষণ্ণ করে রাখে, অবসন্ন করে রাখে, আপনাকে নিপীড়িত বোধ করায়। যদি বর্তমানে যে চাকরিটা করছেন সেটা আপনাকে মনে হয় যে না ভেজা সিমেন্টের মতো স্থির শক্ত, তাহলে পা নাড়ুন, পরিবর্তনের চেষ্টা করুন। ছোট করে শুরু করুন। দিনে অন্তত 30 থেকে 40 মিনিট নিজের শেখার পেছনে ব্যয় করুন, স্কিল ডেভেলপ করুন। বেশিরভাগ মিলিয়নিয়ার স্পষ্ট পরিকল্পনা নিয়ে শুরু করেননি। তারা শুরু করেছিল কৌতুক থেকে, কিন্তু শুরু করার পরে তারা সিরিয়াস হয়েছিল, তারা আন্তরিক হয়েছিল, পরিশ্রম করেছিল, হাল ছেড়ে দেয়নি। যে কাজ আপনার ভালো লাগে তা একটা শৃঙ্খলা তৈরি করে, আর এই শৃঙ্খলাই হচ্ছে আপনার সাফল্যের সোপান। ধাপ নাম্বার 4, মস্তিষ্ককে ফোনের চেয়ে বেশি খাওয়ান। বেশিরভাগ মানুষ শেখার চেয়ে স্ক্রলিং এ সময় দেয় বেশি। ধনীরা কি করে? তারা পড়ে, শেখে, তারা গ্রো করে, বড় হয়। প্রতিদিন 30-40 মিনিট বই পড়ুন, বা টাকা বা নতুন দক্ষতা নিয়ে শিখতে থাকুন। বই হলো এক ধরনের ফ্রি মেন্টরশিপ। রিড ইট। একটি সঠিক প্রশ্ন আপনাকে লাখ লাখ টাকার পথ দেখাতে পারে। বই আপনাকে সেই হেল্প করতে পারে যে সঠিক প্রশ্ন কিভাবে করতে হবে। নাম্বার 5, আপনার পরিবেশ আপগ্রেড করুন। ইচ্ছা শক্তি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সুন্দর পরিবেশ, আপগ্রেডেড পরিবেশ সবসময় আপনাকে দারুণভাবে হেল্প করে, আপনাকে জিতিয়ে দেয়। যদি আপনার চারপাশে সবগুলো মানুষ দরিদ্র মানসিকতার হয় তাহলে আপনি অটোমেটিক্যালি দরিদ্র হয়ে যাবেন। আপনিও দরিদ্র মানসিকতাকে ধারণ করতে শিখবেন। আপনার আইডিয়াগুলো গ্র্যাজুয়ালি মারা যাবে। নতুন সার্কেল খুঁজুন যারা প্রোডাক্টিভ, যারা পজিটিভ চিন্তার মানুষ। অনলাইনে যোগ দিন, সেমিনারে যোগ দিন, কোর্সে যোগ দিন। সঠিক মানুষদেরকে ফলো করুন, সঠিক ক্রিয়েটরদের ফলো করুন যারা আপনার জীবনে ভ্যালু অ্যাড করে। ধাপ নাম্বার 6, প্রতিদিন অল্প অল্প করে জিতুন। প্রতিদিন হয় কিছু টাকা সঞ্চয়ের ব্যবস্থা করুন, অপচয় রোধ করুন, অথবা নতুন করে ইনকাম করুন। যেমন পুরাতন সাবস্ক্রিপশন যেটা এখন আপনার কোনো কাজে আসছে না সেটা বন্ধ করে দিন। 2টো পত্রিকা আপনি রাখেন, একটা আপনি কম পড়েন বা পড়েন না, সেটা আপনি বন্ধ করে দিন। একটা ছোট্ট একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলুন, অল্প করে টাকা রাখুন। ফাইন্যান্স বিজনেসের উপরে 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়ুন। আপনার খরচকে আপনি ট্র্যাক করুন, বাজেটকে রিভিউ করুন,
পুরনো জিনিস যেটা কাজে লাগছে না সেটা কাউকে দান করুন অথবা বিক্রি করুন, অল্প দামে কিছু টাকা আসবে। কাউকে একটা বিজনেস পিস পাঠান যে আপনার ইনভেস্টমেন্ট দরকার। এই যে প্রতিদিনের ছোট ছোট স্টেপ, এটা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে, বড় সেতু হিসেবে কাজ করবে। আসলে প্রতিদিনের ছোট ছোট জয় জমে জমে একটা বড় সেতু তৈরি করে ফেলবে, বিজয়ের সেতু। মুভমেন্ট এটা খুব দরকারি। প্রতিদিনের মুভমেন্ট ধ্যানের সাথে বেশি শক্তিশালী। মানুষের সাথে কানেক্টেড হওয়া যায়, পরিবেশের সাথে কানেক্টেড হওয়া যায়, নতুন চিন্তা মাথায় ঢোকে। ধাপ নাম্বার 7, টাকাকে আপনার কর্মচারী বানান। আপনার সেভ করা প্রত্যেকটি টাকা আপনার এক একজন কর্মচারী। একসময় তারা আপনার হয়ে ইনকাম শুরু করবে। সেই টাকা তারা দিনে ঘুমাবে না, রাতেও ঘুমাবে না, 24 আওয়ার্স আপনার জন্য কাজ করবে। সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগ একসময় আপনার বন্ধু হয়ে উঠবে এবং আপনাকে ইন রিটার্ন তারা অর্থ দেবে। সেটা কি আকারে? সুদ, প্রফিট, ডিভিডেন্ড আর ক্যাশ ফ্লোর আকারে তারা বন্ধু হয়ে ফিরে আসবে। ধাপ নাম্বার 8, প্রতিবার ফিরে আসুন। বাধা আসবে, বিভিন্ন ধরনের বাধা আসবে। আপনি ঋতুর পরিবর্তন করতে পারবেন না, মৌসুমের পরিবর্তন করতে পারবেন না, খারাপ ইকোনমির পরিবর্তন করতে পারবেন না, কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারবেন, বাধাকে টপকাতে পারবেন নিজেকে প্রস্তুত করতে পারলে। যারা ধনী ব্যক্তি তারা কিন্তু ভাঙে না, তারা বেঁকে যায়, পড়ে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায় নতুন শক্তিতে। সুতরাং আপনি তাদেরকে ফলো করুন। ভেঙে পড়া যেসব মুহূর্ত জীবনে, সেটাকে সাকসেস ব্লুপ্রিন্ট আকারে দেখুন। আমার লেখা সাকসেস ব্লুপ্রিন্ট বইটি পড়ুন, আপনি এনর্মাস সাহস পাবেন। সময়, মনে রাখবেন, সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান মুদ্রা, যেটা একবার হারিয়ে গেলে আর জীবনে খুঁজে পাবেন না। এবং এই সময়কে আপনি সোনার মতো ব্যবহার করুন, ডায়মন্ডের মতো ব্যবহার করুন, মূল্যবান ধাতুর মতো। ধাপ নাম্বার 9, অভ্যাস অটোমেট করুন। মনে কখন ইচ্ছা করবে সেজন্য আপনি অপেক্ষা করবেন না। অটো ট্রান্সফার করুন সেভিংসে, আপনার ডিপিএস অ্যাকাউন্টে। অটো ইনভেস্ট করুন এসআইপিতে, মিউচুয়াল ফান্ডে। বাজেটের অটো ট্র্যাক করুন। আবেগ ভিত্তিক যে অভ্যাসগুলো সেগুলো একসময় মরে যায়, সে ব্যাপারে কেয়ারফুল থাকুন। কিন্তু অটোমেটেড হলে সেটা মরবে কিভাবে? সেটা তো যান্ত্রিক, সেটা আপনাকে স্মরণ করিয়ে দিবে। অটোমেশন ভিত্তিক অভ্যাস আসলে চিরকাল টিকে থাকতে পারে যদি আপনি চান। ধাপ নাম্বার 10, ফাঁকা সময়কে আয়ের উৎস হিসেবে পরিণত করুন। কোথাও কিউতে দাঁড়িয়ে আছেন, অডিও বুক শুনুন। আপনি কোনো গাড়িতে যাতায়াত করছেন, মনের মধ্যে কোনো পরিকল্পনা সাটুন। ঘরের কাজ করছেন, কোনো একটা টিউটোরিয়াল দেখুন। আসলে প্রতিটি ফাঁকা মুহূর্ত হচ্ছে একটা পকেট সাইজ ইউনিভার্সিটি, এটাকে ইউটিলাইজ করুন। তবে হ্যাঁ, সবসময় যে নিজেকে এনগেজ করবেন, কখনো নিজের জন্য ফাঁকা টাইম রাখবেন না, এই কথাটি ঠিক নয়। মাঝে মাঝে নিজেকে সময় দিবেন। আসলে আমি এতক্ষণ মাইন্ডসেট, অ্যাকশন, পরিবেশ, শৃঙ্খলা এসব নিয়ে কথা বলেছি। এখন আপনার পালা। একটা কথা জোরে বলুন। আমি বিজয়ীর মতো ভাববো, নির্মাতার মতো কাজ করব, পরিকল্পনাকারীর মতো খরচ করব, আর প্রতি মুহূর্তে শিক্ষার্থীর মতো শিখব। আরেকটি কথা, আপনি নিজেকে একটা প্রতিশ্রুতি দিন। কি সেটা? আজকে রাতে ঘুমানোর আগে আপনি একটা টাকা তৈরির কাজ করে ঘুমাবেন। কারণ এই ভিডিওটি শোনার পরও যদি আপনার ধনী হবার ইচ্ছে না জাগে, সফল হবার ইচ্ছে না জাগে, তাহলে আপনি দরিদ্র থাকার ইচ্ছে আপনার মনে জাগিয়ে তুলেছেন। আমি জানি আপনি সেটা করবেন না, কারণ আপনি বুদ্ধিমান, আপনি বোকা নন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।